হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাডি ফর WBCS। আজকে আমরা করছি কমপ্লিট জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। বেসিক্যালি আমি এই ভিডিওটা রিভিশন পারপাসের জন্যই বানিয়ে থাকি। আর তোমাদের আপকামিং যত পরীক্ষা রয়েছে সব পরীক্ষার জন্যই এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। কারণ আমি এই ভিডিওটাতে সম্পূর্ণ জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সকে বিভিন্ন ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে ভেঙে তোমাদের সামনে ডিসকাস করছি, যাতে করে তোমাদের রিভিশন করতে এবং মনে রাখতে সুবিধা হয়। তো এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এর আগে অলরেডি আমি মে মাসের এবং জুন মাসের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বানিয়ে দিয়েছি মান্থলি হিসেবেই। আর আমি যে ইংরেজির ক্লাসগুলো নিচ্ছি সেগুলো যদি তোমরা না দেখেছো, প্লে লিস্টে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেগুলো দেখে নিও। আর সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে আমাদের একটা ফেসবুকের পেজ রয়েছে, তোমরা যদি ওটা না ফলো করেছো তাহলে ওটা ফলো করে নিও। ওখান থেকে তোমরা ক্লাসের নোটসগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করছি। আচ্ছা, আমাদের প্রথম ক্যাটাগরি হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস। ঠিক আছে, তো তার প্রথম নিউজটা হলো ইন্ডিয়ান ইকোনমিস্ট কৌশিক বসু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দি প্রেস্টিজিয়াস হামবোল্ড রিসার্চ অ্যাওয়ার্ড। নিউজটা হলো দি হামবোল্ড রিসার্চ অ্যাওয়ার্ড ফর ইকোনমিক্স ওয়াজ presented to Indian economist Kaushik Bosu, served as chief economist of the World Bank, served as chief economic advisor to the government of India 2009 to 2012. He has been awarded the Padma Bhushan, the third highest civilian award in India. কৌশিক বসুকে প্রেস্টিজিয়াস হামবোল্ড রিসার্চ অ্যাওয়ার্ডের দ্বারা পুরস্কৃত করা হয়েছে এবং তিনি ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমিক অ্যাডভাইজার হিসেবেও কাজ করেছেন এবং ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কারের দ্বারাও তাকে সম্মানিত অলরেডি করা হয়েছে। আচ্ছা, নেক্সট নিউজ হলো ফর্মার ইন্ডিয়ান গোলকিপার শিবাজি ব্যানার্জি হ্যাজ বিন পস্তুমাসলি অ্যাওয়ার্ডেড দি মোহনবাগান রত্ন। মোহনবাগান রত্ন এই পুরস্কারের দ্বারা পস্তুমাসলি মানে মৃত্যুর পরে গোলকিপার শিবাজি ব্যানার্জিকে পুরস্কৃত করা হয়েছে। ফর্মার ইন্ডিয়ান গোলকিপার শিবাজি ব্যানার্জি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দি মোহনবাগান রত্ন। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে যে মোহনবাগান রত্ন অ্যাওয়ার্ডের দ্বারা এই পুরস্কারের দ্বারা গোলকিপার শিবাজি ব্যানার্জিকে পুরস্কৃত করা হয়েছে। আচ্ছা, নেক্সট হলো পায়েল কাপাদিয়া অফ ইন্ডিয়া উইন্স OLD অ্যাওয়ার্ড ফর বেস্ট ডকুমেন্টারি অ্যাট দি 74th কেনস ফিল্ম ফেস্টিভ্যাল। কেন ফিল্ম ফেস্টিভ্যালের 74তম এডিশনে OLD অ্যাওয়ার্ডের দ্বারা পুরস্কৃত করা হয়েছে বেস্ট ডকুমেন্টারির জন্য কাকে না পায়েল কাপাদিয়াকে, যিনি কিনা একজন ভারতীয়। দি 74th কেন ফিল্ম ফেস্টিভ্যাল ওয়াজ হেল্ড ইন কেনস ফ্রান্স। ফ্রান্সের কেনে 74th কেন ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। দি ফিল্ম এ নাইট অফ নোয়িং নাথিং ডাইরেক্টেড বাই পায়েল কাপাদিয়া হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ দি বেস্ট ডকুমেন্টারি। এবং পায়েল কাপাদিয়া ডাইরেক্টেড একটি ফিল্ম যেটার নাম হচ্ছে এ নাইট অফ নোয়িং নাথিং, এটাকে বেস্ট ডকুমেন্টারি হিসেবে সেখানে পুরস্কৃত করা হয়েছে। অলসো ওন দি OLDOR গোল্ডেন আই অ্যাওয়ার্ড ফর বেস্ট ডকুমেন্টারি, এবং OLDOR এর গোল্ডেন আই অ্যাওয়ার্ডের দ্বারাও তার এই ফিল্মটাকে পুরস্কৃত করা হয়েছে বেস্ট ডকুমেন্টারি ক্যাটাগরির আন্ডারে। ঠিক আছে, নেক্সট নিউজ হচ্ছে বাংলাদেশ নোবেল লরেট মোহাম্মদ ইউনুস হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দি অলিম্পিক লরেল প্রাইজ। The Olympic Laurel is a new award presented by the International Olympic Committee to honor those who have made significant achievements in sports, education, culture, development, and peace. স্পোর্টস, এডুকেশন, কালচার, ডেভেলপমেন্ট অ্যান্ড পিস এইসব ক্যাটাগরিতে সিগনিফিক্যান্ট তাদের অবদানের জন্য, গুরুত্বপূর্ণ অবদানের জন্য অলিম্পিক কমিটি কি করেছে, এবার একটি নতুন পুরস্কারের ঘোষণা করেছে। দিস ইয়ার্স নোবেল পিস প্রাইজ উইনার মোহাম্মদ ইউনিস ইজ প্রেজেন্টেড উইথ the Olympic Award at the 2020 টোকিও অলিম্পিক্স। 2020 টোকিও অলিম্পিক্সে বাংলাদেশের একজন নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মানুষ, যার নাম হচ্ছে মোহাম্মদ ইউনিস, তাকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে। ইটস গিভেন টু অনার হিম ফর দি এক্সটেন্সিভ ওয়ার্ক হি হ্যাজ ডান ইন দি স্পোর্ট ফর ডেভেলপমেন্ট। স্পোর্টসের ডেভেলপমেন্টের জন্য তাকে সম্মানিত করার জন্য এই পুরস্কারটি দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে সাতপুরা টাইগার আর্কাইভ হ্যাজ ওন দি নর্থ ওয়েস্ট গ্রুপ আর্থ হিরোজ অ্যাওয়ার্ড ফর দি বেস্ট ম্যানেজমেন্ট। দি সাতপুরা টাইগার রিজার্ভ ইন মধ্যপ্রদেশ হ্যাজ ওন দি নর্থ ইস্ট গ্রুপ আর্থ হিরোজ অ্যাওয়ার্ড ইন দি আর্থ গার্ডিয়ান ক্যাটাগরি ফর বেস্ট ম্যানেজমেন্ট। সাতপুরা টাইগার রিজার্ভ হচ্ছে মধ্যপ্রদেশের একটি টাইগার রিজার্ভ, যেটাকে কিনা নর্থ ইস্ট গ্রুপ আর্থ হিরোজ অ্যাওয়ার্ডের দ্বারা পুরস্কৃত করা হয়েছে তাদের ম্যানেজমেন্টের জন্য। সাতপুরা টাইগার রিজার্ভ ইজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এটি হচ্ছে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
আর মধ্যপ্রদেশ সম্বন্ধে কিছু জিনিস এখানে বলা রয়েছে, যেমন ক্যাপিটাল হচ্ছে ভোপাল, আর চিফ মিনিস্টার হচ্ছে শিবরাজ সিং চৌহান, আর গভর্নর হচ্ছে মাঙ্গুবাই সাঙ্গাবাই প্যাটেল। এগুলো তোমরা স্ট্যাটিক জিকের হিসেবে মনে রাখতে পারো, তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষাতেই পড়তে পারে এগুলো। আচ্ছা, এর পরের ইম্পর্টেন্ট ক্যাটাগরি হলো বুকস অ্যান্ড অথার্স। তো প্রথম নিউজটা হচ্ছে জয়রাম রমেশ হ্যাজ রিটেন এ বুক টাইটেল দি লাইটস অফ এশিয়া, দি পোয়েম দ্যাট ডিফাইন্ড বুদ্ধা। জয়রাম রমেশ হ্যাজ রিটেন দি বুক দি লাইট অফ এশিয়া, দি পোয়েম দ্যাট ডিফাইন্ড বুদ্ধা। জয়রাম রমেশ একটি নতুন বই লিখেছেন যেটির নাম হচ্ছে দি লাইট অফ এশিয়া, এবং এই বইটিতে কার সম্বন্ধে লেখা হয়েছে না বুদ্ধ সম্বন্ধে লেখা হয়েছে। ঠিক আছে, নিউজ হলো ভেঙ্কাইয়া নাইডু পাবলিশড দি বুক পালেকু পট্টাভিষেকম অন রুরাল ইন্ডিয়া অ্যান্ড এগ্রিকালচার। Vice President of India M. Venkaiah Naidu, former MP Yalamanji, published the book Palekku Pattabhisekam written by Shivaji. শিবাজির লেখা একটি বই, সেটি পাবলিশ করেছেন কে না আমাদের উপরাষ্ট্রপতি, যার নাম হচ্ছে ভেঙ্কাইয়া নাইডু। ঠিক আছে, দি বুক ইজ বেসড অন রুরাল ইন্ডিয়া অ্যান্ড এগ্রিকালচার, এবং গ্রামীণ ভারত এবং এগ্রিকালচার রিলেটেড কিছু জিনিস এই বইটিতে ডিসকাস করা হয়েছে। আচ্ছা, নেক্সট হলো দি বুক কমলা হ্যারিস অ্যান্ড দি রাইজ অফ ইন্ডিয়ান আমেরিকানস রিলিজড। To document the historic election and rise of Kamala Harris as Vice President of the United States, an influential group of Indo-Americans, scholars, diplomats, and entrepreneurs co-authored a legend entitled The Rise of Kamala Harris and Indian Americans. This collection has been edited by senior Indian author তরুণ বসু। তরুণ বসুর লেখা একটি বই, যেটি হচ্ছে কি না কমলা হ্যারিস অ্যান্ড দি রাইজ অফ ইন্ডিয়ান আমেরিকানস, এই বইটি নতুন রিলিজ করা হয়েছে। এবং এই বইটিতে কি করা হচ্ছে না ইন্ডিয়ান আমেরিকান, যেটা হচ্ছে আমেরিকাতে একটা বলতে পারো বেশ একটা মেজর কমিউনিটি ঠিক বলবো না, ঠিক আছে, বাট তারা একটা খুব ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপ। তো তাদের সম্বন্ধে, তারা কিভাবে সেই দেশটাতে বর্তমানে একটা গুরুত্বপূর্ণ পজিশন হোল্ড করছে, তাদের সম্বন্ধে লেখা রয়েছে। ঠিক আছে, কারণ তোমরা জানো যে কমলা হ্যারিস তিনি নিজেও একজন ইন্ডিয়ান আমেরিকান, এবং তিনি বর্তমানে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। তো এই বইটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, তোমরা স্টার মার্ক করে রাখবে। আচ্ছা, নেক্সট হলো বিমল জালান হ্যাজ রিটেন এ নিউ বুক দি ইন্ডিয়া স্টোরি অ্যান্ড এপিক জার্নি অফ ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট। ফর্মার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গভর্নর বিমল জালানস নিউ বুক দি ইন্ডিয়া স্টোরি অ্যান্ড এপিক জার্নি অফ ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট হ্যাজ বিন রিলিজড। ফর্মার আরবিআই এর গভর্নর, তার নাম হচ্ছে বিমল জালান, তার একটি নতুন বই পাবলিশ করা হয়েছে যেটার নাম হচ্ছে দি ইন্ডিয়া স্টোরি অ্যান্ড এপিক জার্নি অফ ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা যেহেতু রিজার্ভ ব্যাংকের গভর্নরের লেখা, তো এটাও তোমরা স্টার মার্ক করে রাখবে, তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। আচ্ছা, নেক্সট হলো অমিতাভ কান্ত হ্যাজ পাবলিশড এ বুক টাইটেল শিফটিং অরবিটস ডিকোডিং দি ট্র্যাজেক্টরি অফ ইন্ডিয়ান স্টার্টআপ ইকোসিস্টেম। Amitabh Kant, CEO, Finance Commission, has published a book on the Indian ecosystem entitled Shifting Orbits, Decoding the Trajectory of Indian Startup Ecosystem. তো অমিতাভ কান্ত তিনি হচ্ছেন আমাদের ফাইন্যান্স কমিশনের সিইও, এবং তার লেখা একটি বই রিসেন্টলি রিলিজড হয়েছে যেটার নাম হচ্ছে কি না শিফটিং অরবিটস ডিকোডিং দি ট্র্যাজেক্টরি অফ ইন্ডিয়ান স্টার্টআপ ইকোসিস্টেম। তো এটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা স্টার মার্ক করে রাখবে। আচ্ছা, নেক্সট ক্যাটাগরি হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টস। তো প্রথম নিউজটা হচ্ছে এরিয়েল হেনরি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দি নিউ প্রাইম মিনিস্টার অফ হাইতি। এরিয়েল হেনরি টেক্স ওভার অ্যাজ হেইতিস নিউ প্রাইম মিনিস্টার। এরিয়েল হেনরিকে হেইতিস নতুন প্রাইম মিনিস্টার হিসেবে নিয়োগ করা হয়েছে, এবং সেখানকার সম্বন্ধে কিছু স্ট্যাটিক এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন ক্যাপিটাল হচ্ছে পোর্ট ও প্রিন্স, কারেন্সি হচ্ছে হেইতিয়ান গোর্টে, আর প্রাইম মিনিস্টার হচ্ছে এরিয়েল হেনরি। ঠিক আছে, যেটা এখানে আমি ডিসকাস করলাম। আচ্ছা, এর পরের নিউজ হচ্ছে জোসো পেড্রো ক্যাস্টিলো টর্নেজ হ্যাজ বিন ইলেক্টেড প্রেসিডেন্ট অফ পেরু। Pedro Castillo Terón was elected the new president of Peru after winning the recent presidential election. জোসেফ পেড্রো ক্যাস্টিলো টেরন তিনি নতুন প্রেসিডেন্ট হয়েছেন কোথাকার না পেরু নামক দেশটির, এবং পেরুর সম্বন্ধে কিছু এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন ক্যাপিটাল হচ্ছে লিমা এবং কারেন্সি হচ্ছে পেরুভিয়ান সোল। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে টুইটার হ্যাজ অ্যাপয়েন্টেড ভিনয় প্রকাশ অ্যাজ দি গ্রিভিয়েন্স রিড্রেসাল অফিসার ফর ইন্ডিয়া। Government of India has laid down new legal rules for social networking sites. সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট রুল রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিলিজ করেছিল। তো
According to this, Twitter has appointed Binoy Prakash as the grievance redressal officer for India, এবং সেই নিয়মের পরিপ্রেক্ষিতে টুইটার কি করেছে না তাদের গ্রিভিয়েন্স রিড্রেসাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে ইন্ডিয়ার কাকে না বিনয় প্রকাশকে। ঠিক আছে, মানে টুইটারে যারা ইউজার তাদের যা কিছু গ্রিভিয়েন্স থাকবে, তাদের যা কিছু অভিযোগ থাকবে, সেই সব জিনিসগুলো হ্যান্ডেল করবে কে না বিনয় প্রকাশ। ঠিক আছে, আচ্ছা নেক্সট নিউজ হচ্ছে স্যার বাহাদুর অ্যাপয়েন্টেড নেপালস নিউ প্রাইম মিনিস্টার। Sir Bahadur has been appointed as the new Prime Minister of Nepal on the orders of judges. অ্যাকচুয়ালি নেপালের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন তিনি হচ্ছেন কেপি শর্মা ওলি, এবং তার সাথে কিছু সেখানকার পার্টির রিসেন্টলি গন্ডগোলের কারণে তাকে নেপালের যে প্রেসিডেন্ট যার নাম হচ্ছে বিদ্যাদেবী ভান্ডারী তিনি তাকে এর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। তো তারপরে সেখানে আবার সেখানকার সুপ্রিম কোর্টের যে রায় এসেছিল সেই রায়ের বেসিসে বর্তমানে নতুন যিনি প্রাইম মিনিস্টার হয়েছেন তার নাম হচ্ছে স্যার বাহাদুর। ঠিক আছে, আচ্ছা নেক্সট নিউজ হচ্ছে বেসিল রাজাপক্সা ইজ দ্য নিউ মিনিস্টার অফ ফাইন্যান্স ইন শ্রীলঙ্কা। বেসিল রাজাপক্সা, the youngest of the four Rajapaksa brothers in Sri Lanka, has been appointed finance minister. বেসিল রাজাপক্সা তিনি হচ্ছেন রাজাপক্সা ব্রাদারদের সব থেকে ছোট ভাই, এবং তিনি রিসেন্টলি শ্রীলঙ্কার ফাইন্যান্স মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন। ঠিক আছে, এবং শ্রীলঙ্কার সম্বন্ধে এখানে কিছু বেসিক ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন প্রেসিডেন্ট হচ্ছে গোটাবায়া রাজাপক্সা আর প্রাইম মিনিস্টার হচ্ছে মাহিন্দা রাজাপক্সা। মানে বর্তমানে রাজাপক্সা ফ্যামিলির যত মেম্বার রয়েছে সবাই কোনো না কোনো ইম্পর্টেন্ট পজিশনে রয়েছে। ঠিক আছে, শ্রীলঙ্কাতে যেমন প্রেসিডেন্ট হচ্ছে গোটাবায়া রাজাপক্সা এবং প্রাইম মিনিস্টার হচ্ছে মাহিন্দা রাজাপক্সা, এবং রিসেন্টলি তাদের যে ছোট ভাই যার নাম হচ্ছে বেসিল রাজাপক্সা তিনিও ফাইন্যান্স মিনিস্টার হিসেবে নিয়োগ হয়েছেন। ঠিক আছে, আর আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, শ্রীলঙ্কার ক্যাপিটাল হচ্ছে শ্রীবর্ধনে পুরেকোট্টে। ঠিক আছে, আমরা মনে করে থাকি যে শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে কলম্বো, বাট কলম্বো শ্রীলঙ্কার ক্যাপিটাল নয়, শ্রীলঙ্কার ক্যাপিটাল হচ্ছে শ্রীবর্ধনে পুরেকোট্টে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। নেক্সট নিউজ হচ্ছে বাশার আল আসাদ বিকাম প্রেসিডেন্ট অফ সিরিয়া ফর দি 4th টাইম। হি ইজ সিরিয়াস 90th প্রেসিডেন্ট সিন্স জুলাই 17, 2000। বাশার আল আসাদ তিনি প্রেসিডেন্ট নিয়োগ হয়েছেন কোথাকার না সিরিয়ার, এবং 4th টাইম তিনি এখানকার প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ হয়েছেন, এবং তিনি হচ্ছেন 19th প্রেসিডেন্ট সিন্স জুলাই 17, 2000, এবং এই ডেট থেকে তিনি এখানকার প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন। ঠিক আছে, এবং সিরিয়ার সম্বন্ধে কিছু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে, যেমন ক্যাপিটাল হচ্ছে দামাস্কাস এবং কারেন্সি হচ্ছে সিরিয়ান পাউন্ড। তোমাদের এই ইনফরমেশনগুলো বর্তমানে খেয়াল রাখাটা খুবই জরুরি, কারণ এইসব কান্ট্রিগুলো বর্তমানে নিউজে রয়েছে, এবং স্ট্যাটিক জিকে প্লাস আমাদের যে ইম্পর্টেন্ট যেসব বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চলছে সেগুলোকে কম্বাইন করে এই ধরনের কোশ্চেনগুলোকেই দিয়ে দেবে। আচ্ছা নেক্সট ক্যাটাগরি হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট স্পোর্টস। তো প্রথম নিউজ হচ্ছে উইম্বলডন টেনিস মেন্স সিঙ্গলস ডিভিশন। নাম্বার 1 প্লেয়ার নোভাক জোকোভিচ, যিনি হচ্ছেন একজন সার্বিয়ার প্লেয়ার, ডিফিটস মাতিও পেরিতিনি ইটালি, যিনি হচ্ছেন একজন ইতালির প্লেয়ার, টু উইন দি টাইটেল। উইম্বলডন যে টুর্নামেন্ট হয়েছিল মেন ডিভিশনে, সেখানে নোভাক জোকোভিচ তিনি ম্যাথিও পেরিতিনিকে ডিফিট করে এই টাইটেল জিতেছেন, এবং জোকোভিচ উইন্স উইম্বলডন টাইটেল ফর দি 6th টাইম, এবং এটা তার 6th টাইম উইম্বলডন টাইটেল জেতা। আচ্ছা নেক্সট নিউজ হচ্ছে ওমেন সিঙ্গলস ডিভিশন। অস্ট্রেলিয়ান প্লেয়ার অ্যাশলে বার্টি উইন্স উইম্বলডন ওমেন্স সিঙ্গলস টাইটেল, এবং মেয়েদের ক্যাটাগরিতে উইম্বলডন ওমেন্স সিঙ্গলস টাইটেল কে জিতেছেন, অস্ট্রেলিয়ার একজন প্লেয়ার যার নাম হচ্ছে অ্যাশলে বার্টি। দিস ইজ হিজ ফার্স্ট টাইটেল অ্যাট উইম্বলডন, এবং এটাই তার প্রথম টাইটেল জেতা। নেক্সট নিউজ হচ্ছে কোপা আমেরিকা ফুটবল। ফর সাউথ আমেরিকান কান্ট্রিজ দিস 47th কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপ ওয়াজ হেল্ড ইন ব্রাজিল। প্রথমে তো বলে রাখি কোপা আমেরিকা এই যে ফুটবল টুর্নামেন্টটা এটা হয়ে থাকে সাউথ আমেরিকান যে দেশগুলো সেগুলোকে নিয়ে, এবং এইবারের এডিশনে সেই টুর্নামেন্টটি জিতেছে ব্রাজিল। ঠিক আছে, ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা ক্ল্যাশ ইন দি ফাইনাল ইন হুইচ আর্জেন্টিনা ডিফিটস ব্রাজিল অ্যান্ড উইন্স দি টাইটেল, এবং ফাইনাল ম্যাচটি হয়েছিল ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে, যার মধ্যে ব্রাজিল এই ম্যাচটি জিতেছে। লিওনেল মেসি অ্যান্ড নেইমার সিলেক্টেড অ্যাজ কোপা আমেরিকাস বেস্ট প্লেয়ার অফ দি সিজন, এবং এই সিজনে লিওনেল মেসি এবং নেইমারকে বেস্ট প্লেয়ার হিসেবে নির্বাচিত করা হয়েছে। আচ্ছা নেক্সট হলো ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেটার মিতালি রাজ টপস আইসিসি ওমেন্স ওডিআই র্যাঙ্কিং ফর 8th টাইম। Indian Women's Test and ODI captain Mithali Raj topped the ICC Women's ODI ranking for the 8th time in her 22-year international career.
ভারতীয় মহিলা যে ক্রিকেট দলটি রয়েছে তার টেস্ট এবং ওডিআই টিমের ক্যাপ্টেন, যার নাম হচ্ছে মিতালি রাজ, তিনি আইসিসি ওমেন্স ওডিআই র্যাঙ্কিংয়ে বর্তমানে টপ পজিশনে রয়েছেন এবং এই নিয়ে তিনি অষ্টমবার এই পজিশনে এসেছেন এবং তার ইন্টারন্যাশনাল কেরিয়ার হলো দীর্ঘ 22 বছরের। ঠিক আছে, হি হ্যাজ স্কোর্ড এ টোটাল অফ 10,277 রানস ইন 317 ম্যাচেস এবং এই নিয়ে তিনি 317টি ম্যাচ খেলেছেন এবং তার রান হচ্ছে 10,277। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন। ইট হ্যাজ বিন অ্যানাউন্সড দ্যাট ইন্ডিয়া উইল হোস্ট দি 2026 ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। নিউজটা হচ্ছে যে 2026 সালের যে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে সেটা অনুষ্ঠিত হবে ভারতে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে ইন্ডিয়াস প্রিয়া মালিক উইন্স গোল্ড ইন ওমেন্স ইভেন্ট অ্যাট ওয়ার্ল্ড ক্যাডেট রেসলিং চ্যাম্পিয়নশিপ। দি ওয়ার্ল্ড ক্যাডেট রেসলিং চ্যাম্পিয়নশিপ ইজ হেল্ড ইন বুদাপেস্ট, হাঙ্গেরি। হাঙ্গেরির বুদাপেস্টে ওয়ার্ল্ড ক্যাডেট রেসলিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। ইন দি ওমেন্স 73 কেজি ওয়েট ক্যাটাগরি সি ডিফিটেড কাজানিয়া পোডোপোভিক অফ বেলারুস 5-0 টু উইন গোল্ড মেডেল এবং সেখানে তিনি 73 ক্যাটাগরিতে গোল্ড মেডেল জিতেছেন। ঠিক আছে, আচ্ছা এর পরের নিউজ হচ্ছে বাবর আজম বিকেম দি ফাস্টেস্ট ব্যাটসম্যান টু স্কোর 14 ওডিআই সেঞ্চুরিজ। পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম became the fastest batsman to score 14 ODI centuries in 81 matches in an innings. পাকিস্তান ক্রিকেট টিমের ক্যাপ্টেন, যার নাম হচ্ছে বাবর আজম, দ্রুততম ব্যাটসম্যান যিনি কিনা 14টি ওডিআই সেঞ্চুরিজ মাত্র 81টি ম্যাচে বানিয়েছেন। ঠিক আছে, হি সারপাস্ট সাউথ আফ্রিকান ব্যাটসম্যান হাসিম আমলা, ইন্ডিয়ান ক্যাপ্টেন বিরাট কোহলি অ্যান্ড অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। এবং এক্ষেত্রে তিনি হাসিম আমলা, বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের যে রেকর্ড ছিল সেটাকেও তিনি ভেঙে দিয়েছেন। ঠিক আছে, আচ্ছা এর পরের যে ইম্পর্টেন্ট ক্যাটাগরি সেটা হচ্ছে অবিচুয়ারিজ, মানে যেসব মৃত্যুর ঘটনাগুলো ঘটেছিল সেইগুলো। তো আমাদের প্রথম নিউজ হচ্ছে অ্যাক্টর দিলীপ কুমার 98 হ্যাজ পাস্ট অ্যাওয়ে। বলিউড অ্যাক্টর দিলীপ কুমার পাস্ট অ্যাওয়ে অন July 8 ডিউ টু ইল হেলথ। বলিউডের একজন বিখ্যাত অ্যাক্টর যার নাম হচ্ছে দিলীপ কুমার, তিনি রিসেন্টলি মারা গেছেন। বর্ন ইন পেশোয়ার, ইউনাইটেড ইন্ডিয়া হোয়েন পাকিস্তান ওয়াজ নট ডিভাইডেড, এবং তিনি পেশোয়াতে জন্মগ্রহণ করেছিলেন যখন ভারত বিভক্ত হয়নি। ঠিক আছে, রিসিভ দি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ইন 1944 এবং তিনি 1944 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারও পেয়েছেন। হি হ্যাজ অলসো বিন অ্যাওয়ার্ডেড দি পদ্মভূষণ অ্যান্ড দি পদ্মবিভূষণ এবং তিনি পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ দুটোই পুরস্কার পেয়েছেন। হি ওন দি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 8 টাইমস এবং তিনি 8বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বা পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে ফর্মার হিমাচল প্রদেশ চিফ মিনিস্টার বীরভদ্র সিং হ্যাজ পাস্ট অ্যাওয়ে। ফর্মার চিফ মিনিস্টার অফ হিমাচল প্রদেশ বীরভদ্র সিং, এজ 87, হি ওয়াজ অলসো দি সিনিয়র লিডার কংগ্রেস পার্টি, ডায়েড July 8 ডিউ টু ইল হেলথ। অসুস্থতার কারণে ফর্মার চিফ মিনিস্টার অফ হিমাচল প্রদেশ, যার নাম হচ্ছে বীরভদ্র সিং, তিনি রিসেন্টলি মারা গেছেন এবং তিনি কংগ্রেস পার্টি থেকে বিলং করতেন। ঠিক আছে, আচ্ছা এর পরের নিউজ হচ্ছে ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার যশপাল শর্মা হ্যাজ পাস্ট অ্যাওয়ে। ফর্মার মিডল অর্ডার ব্যাটসম্যান অফ দি ইন্ডিয়ান ক্রিকেট টিম অ্যান্ড এ মেম্বার অফ দি ইন্ডিয়ান ক্রিকেট টিম দ্যাট ওন দি 1983 ওয়ার্ল্ড কাপ ফর দি ফার্স্ট টাইম। ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার যশপাল শর্মা, তিনি রিসেন্টলি মারা গেছেন। তিনি একজন মিডল অর্ডার ব্যাটসম্যান ছিলেন এবং তিনি 1983 সালে যখন ভারত ওয়ার্ল্ড কাপ জিতেছিল সেই যে ক্রিকেট টিমটা ছিল তারও একজন সদস্য ছিলেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট নিউজ হচ্ছে ফর্মার ইন্ডিয়ান হকি প্লেয়ার কেশব দত্ত ডাইস, member of the Olympic gold medal hockey team at the 1948 London and 1952 Helsinki Olympics. ফর্মার ইন্ডিয়ান হকি প্লেয়ার কেশব দত্ত, তিনি রিসেন্টলি মারা গেছেন এবং তিনি ভারতের যে হকি টিম ছিল যেটা লন্ডন অলিম্পিক্স 1948 এবং হেলসিনকি অলিম্পিক 1952 এ যখন গোল্ড মেডেল জিতেছিল ভারত, তো সেই টিমের সদস্য ছিলেন তিনি। আচ্ছা নেক্সট নিউজ হচ্ছে ইন্ডিয়ান ব্যাডমিন্টন স্টার নন্দু নাদেকর 88 হ্যাজ পাস্ট অ্যাওয়ে। Born in 1933 in Sangli, Maharashtra, Nadekar was initially a tennis player. After 1952, his path turned to badminton. ইন্ডিয়ান ব্যাডমিন্টন প্লেয়ার, তার নাম হচ্ছে নন্দু নাদেকর, তিনি রিসেন্টলি মারা গেছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1933 সালে সাংলি নামক জায়গায় মহারাষ্ট্রে। ঠিক আছে, এবং তিনি প্রথম একজন টেনিস প্লেয়ার ছিলেন, পরে পরে তিনি ব্যাডমিন্টন প্লেয়ারে পরিণত হন। আচ্ছা নেক্সট আমাদের যে ইম্পর্টেন্ট ক্যাটাগরি সেটা হচ্ছে ন্যাশনাল ইভেন্টস। তো আমাদের প্রথম নিউজটা হচ্ছে অমরুত ফেস্টিভ্যাল। 15 অগস্ট মার্কস দি
75th অ্যানিভার্সারি অফ ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স। 2021 সালের 15ই আগস্ট আমাদের 75তম ইন্ডিপেন্ডেন্স ডে। ইন টার্ন দি অমৃত মহোৎসব উইল বি সেলিব্রেটেড অ্যাক্রস দি কান্ট্রি, এবং সেই উপলক্ষে অমৃত মহোৎসব এই প্রোগ্রামটি সারা দেশ জুড়ে পালন করা হবে। দি মিনিস্ট্রি অফ কালচার হ্যাজ অর্গানাইজড ভেরিয়াস ইভেন্টস ইন দিস রিগার্ড, এবং সেই কারণে মিনিস্ট্রি অফ কালচার কি করেছে না বিভিন্ন রকম ইভেন্টসের আয়োজন করেছে সারা দেশ জুড়ে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে জেনারেল সিভিল ল। The Delhi High Court has directed the central government to enforce the common civil law. অ্যাকচুয়ালি এখানে কমন সিভিল ল বলতে যেটা আমরা বলে থাকি যে ইউনিফর্ম সিভিল কোড, যেটা আমাদের আর্টিকেল 44 রয়েছে সেটার কথা বলা হয়েছে। তো দিল্লি হাইকোর্ট অর্ডার দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে যাতে করে এই যেটা কমন সিভিল ল বা আমাদের যেটা আমরা বলে থাকি ইউনিফর্ম সিভিল কোড সেটাকে দেশ জুড়ে অ্যাপ্লাই করার কথা বলেছে। সেকশন 44 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রেসক্রাইবস জেনারেল সিভিল ল, এটা তো আমি অলরেডি বললাম। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে সাউথ ইন্ডিয়াস ফার্স্ট ভিস্টাডোম ট্রেন। সাউথ ইন্ডিয়াস ফার্স্ট ভিস্টাডোম কোচিং সার্ভিস ইন দি স্টেটস অফ কর্ণাটকা অপারেটস বিটুইন ম্যাঙ্গালোর অ্যান্ড ব্যাঙ্গালোর। সাউথ ইন্ডিয়াতে প্রথম ভিস্টাডোম কোচিং এর যে ট্রেনগুলো সেগুলো চালু হচ্ছে, তো সেটা কোথায় অপারেট করছে না ম্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর, ঠিক আছে। লঞ্চ দি ফার্স্ট সার্ভিস অফ ভিস্টাডোম ট্রেনস এইমড অ্যাট প্রমোটিং ট্রেন ট্যুরিজম, এবং এটাকে কেন লঞ্চ করা হচ্ছে, কারণ ট্রেন ট্যুরিজম এটাকে বুস্ট করার জন্য। Vistadome boxes have been designed and put into operation with the aim of allowing you to enjoy nature while traveling. অ্যাকচুয়ালি এই ট্রেনগুলোতে ওপরের দিকটা কি হয়, কাঁচ দিয়ে ঘেরা থাকে, ঠিক আছে। ওপরের দিকটা এবং সাইডের দিকগুলো কিছুটা কিছুটা কাঁচ দিয়ে ঘেরা থাকে। তো এর ফলে হয় কি, যখন তোমরা ওই ট্রেনের ভেতরে বসো তখন বাইরের যে প্রকৃতিটাকে সেটাকে ইজিলি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো ট্যুরিজমের ক্ষেত্রে এই যে কোচগুলো ভিস্টাডোম কোচগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সাউথ ইন্ডিয়াতে ট্যুরিজম বুস্ট করার জন্য এই ধরনের ভিস্টাডোম কোচ ইউজ করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে দি ইন্ডিয়ান আর্মিজ গুলমার্গ ফায়ারিং রেঞ্জ ইজ নেমড আফটার বিদ্যা বালান। বলিউড অ্যাক্ট্রেস বিদ্যা বালান হ্যাজ বিন নেমড বাই দি ইন্ডিয়ান আর্মি ফর ইটস ফায়ারিং রেঞ্জ ইন কাশ্মীর। কাশ্মীরে ইন্ডিয়ান আর্মির যে ফায়ারিং রেঞ্জ রয়েছে গুলমার্গে, সেটাকে বিদ্যা বালানের নামে রাখা হয়েছে, ঠিক আছে। বিদ্যা বালান শুটিং রেঞ্জ ইজ লোকেটেড অ্যাট গুলমার্গ ইন বারামুলা ডিস্ট্রিক্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, এবং এই শুটিং যে রেঞ্জটা সেটা কোথায় রয়েছে না গুলমার্গে, সেটা কোথায় না বারামুলা ডিস্ট্রিক্টে জম্মু কাশ্মীরের। দিস ডিসিশন হ্যাজ বিন টেকেন ইন রিকগনিশন অফ হিজ কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান সিনেমা। প্রথমত বলে রাখে এখানে হিজ হবে না, এখানে হবে হার, কারণ তিনি একজন মহিলা। বিদ্যা বালানের আমাদের ইন্ডিয়ান সিনেমাতে যে অবদান সেটাকে সম্মান দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি এই পদক্ষেপ নিয়েছে, ঠিক আছে। নেক্সট হলো দি দিল্লি মেট্রো ইন্ট্রোডিউসড ইন্ডিয়াস ফার্স্ট ফাস্ট্যাগ বেসড ক্যাশলেস পার্কিং। Delhi Metro Rail Corporation DMRC has introduced India's first FASTag or Unified Payment Interface UPI based parking facility. দিল্লি মেট্রো রেল কর্পোরেশন কি করেছে না ইন্ডিয়ার প্রথম ফাস্ট্যাগ বেসড অর ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বেসড পার্কিং ফেসিলিটি ইউজ করছে, যাতে করে সেখানে আর কোনো রকম জ্যাম বা মানুষকে লাইন দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে না হয়, ঠিক আছে, পেমেন্ট করার জন্য। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট গ্রিন হাইড্রোজেন অপারেশন প্রজেক্ট। NTPC Renewable Energy Limited decides to set up India's first green hydrogen project in Ladakh Leh. NTPC মানে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন কি করছে, তাদের যে রিনিউয়েবল এনার্জি যে সেক্টরটা রয়েছে তারা কি করছে না ইন্ডিয়ার ফার্স্ট গ্রিন হাইড্রোজেন প্রজেক্ট স্থাপন করছে কোথায়, লাদাখের লেতে, ঠিক আছে। এবং তার মাধ্যমে তারা কি করবে না পলিউশন ফ্রি এনার্জি প্রডিউস করবে। আচ্ছা, এর পরের নিউজ হচ্ছে the Haryana government has decided to hold the Khelo India Youth Games. Government of Haryana has decided to organize Khelo India Youth Games 2021 in February 2022. 2021 সালে যে খেলো ইন্ডিয়া ইউথ গেম হওয়ার ছিল সেটা হরিয়ানা গভর্নমেন্ট অর্গানাইজ করবে কবে না ফেব্রুয়ারি 2022-এ। হরিয়ানা হ্যাজ অলসো অ্যানাউন্সড দ্যাট দি 2021 ব্রিক্স গেমস অর্গানাইজড ডিউরিং দি খেলো ইন্ডিয়া ইউথ গেমস, এবং তারা এটাও অ্যানাউন্স করেছে যে 2021 সালে যে ব্রিক্স গেমস হবে সেটাও এই খেলো ইন্ডিয়া ইউথ গেমসের সাথে সাথে অর্গানাইজ করে দেওয়া হবে। আচ্ছা, এর পরের নিউজ হলো NTPC হ্যাজ ডিসাইডেড টু সেট আপ ইন্ডিয়াস লার্জেস্ট সোলার পার্ক অন দি রান অফ কচ্ছ। NTPC Renewable Energy Limited, a 100% subsidiary of NTPC, has proposed to the Ministry of New and Renewable Energy to set up a 4,750 megawatt renewable energy park at Rann of Kutch in Kawarda, Gujarat. গুজরাটের
কাওয়াডা এলাকাতে, যেটা কিনা রন অফ কচ্ছের ভেতরে আসে, সেখানে কি হচ্ছে না এনটিপিসি কি করছে না একটা 4750 মেগাওয়াটের একটা এনার্জি পার্ক স্থাপন করছে। অবশ্য সেটা সোলার এনার্জি পার্ক, ঠিক আছে। ইট উইল বি দি লার্জেস্ট সোলার পার্ক ইন ইন্ডিয়া টু বি বিল্ড বাই দি কান্ট্রিজ লার্জেস্ট পাওয়ার প্রডিউসার। এনটিপিসি হচ্ছে আমাদের ইন্ডিয়ার লার্জেস্ট পাওয়ার প্রডিউসার, ঠিক আছে, এবং তারা কি করছে ভারতের সব থেকে বড় সোলার পার্ক স্থাপন করছে ওই গুজরাটের কাওয়াডাতে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে দি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ইজ লোকেটেড ইন Varanasi. An international convention center called Rudrakshan has been set up in Varanasi, Uttar Pradesh. উত্তরপ্রদেশের বারাণসীতে একটা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, যেটার নাম হচ্ছে রুদ্রাক্ষণ, সেটা স্থাপন করা হচ্ছে। কনভেনশন সেন্টার বলতে আর কিছুই নয়, আমাদের যেসব ইন্টারন্যাশনাল যেসব অ্যাফেয়ার্সের যেসব মিটিংগুলো হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে একটা যে হল বলতে পারো, মিটিং হল, সেটুকুই, আর কিছু না। কনভেনশন সেন্টার মানে এটাই বোঝাচ্ছে। ইট ইজ সেট ইট ইজ সেট টু অ্যাকোমোডেট 1500 পিপল অ্যাট এ টাইম। 1500 জন মানুষ একসাথে এই কনভেনশন সেন্টারে বসতে পারবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে দি কান্ট্রিজ ফার্স্ট ফুড গ্রেন এটিএম হ্যাজ বিন সেট আপ ইন দি স্টেট অফ হরিয়ানা। হরিয়ানা স্টেট গভর্নমেন্ট হ্যাজ ইনস্টলড দি ফার্স্ট এটিএম ইন দি কান্ট্রি টু ডিসপোজ ফুড গ্রেনস অ্যাট গুরুগ্রাম। হরিয়ানা সরকার কি করেছে, তাদের গুরুগ্রামে একটি ফার্স্ট ফুড এটিএম স্থাপন করেছে। দি স্কিম হ্যাজ বিন ইন্ট্রোডিউস টু অ্যাভয়েড ওয়েটিং ইন লং কিউ অ্যাট ফেয়ার প্রাইস শপ অ্যান্ড টু প্রোভাইড প্রপার কোয়ান্টিটি অফ ফুড গ্রেনস। তো সেসব রেশন শপে যেসব লম্বা লাইন হয়ে থাকে, তো সেই লম্বা লাইনের হাত থেকে বাঁচার জন্য এবং প্রপার পরিমাণে ফুড গ্রেন মানুষকে দেওয়ার জন্য হরিয়ানা গভর্নমেন্ট কি করেছে, তারা ফুড এটিএম স্থাপন করেছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে ডাউরি প্রিভেনশন অফিসার হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ইন কেরালা। ডাউরি প্রিভেনশন রুলস ইন কেরালা হ্যাভ বিন অ্যামেন্ডেড অ্যান্ড ডাউরি প্রিভেনশন অফিসার্স হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ইন অল ডিস্ট্রিক্ট। কেরালা সরকার কি করছে না, তাদের রাজ্যে ডাউরি রিলেটেড যেসব নিয়মগুলো ছিল সেগুলোকে তারা অ্যামেন্ড করেছে এবং আরো কিছু স্ট্রিক্ট সেখানে রুল তারা নিয়ে এসেছে, এবং তারই একটি নতুন পদক্ষেপ হিসেবে তারা কি করছে না ডাউরি প্রিভেনশন অফিসার তারা তাদের রাজ্যে নিয়োগ করছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে সেলফোন ল্যাপটপ ব্যাংক গ্যাজেট ব্যাংক। ঝাড়খণ্ড স্টেট পুলিশ হ্যাজ স্টার্টেড এ সেলফোন ল্যাপটপ ব্যাংক গ্যাজেট ব্যাংক টু এনশিওর দ্যাট দি এডুকেশন অফ পোর স্টুডেন্টস ইজ নট অ্যাফেক্টেড। লকডাউনের সময় তোমরা জানো বর্তমানে সবকিছুই পড়াশোনা অনলাইনেই হচ্ছে, তো সেই কারণে ঝাড়খণ্ডের স্টেট পুলিশ তারা কি করেছে, এটা এনশিওর করছে না যাতে করে সেখানকার কোনো ছেলে পড়াশোনা ব্যাহত না হয়, সেই জন্য তারা কি করছে না সেলফোন ব্যাংক অথবা ল্যাপটপ ব্যাংক স্থাপন করেছে। ডোনেট আনইউজড সেল ফোনস অ্যান্ড ল্যাপটপ ফ্রম পিপল উইথ ফেসিলিটিস অ্যান্ড প্রোভাইড দেম ফ্রি অফ কস্ট অফ পোর স্টুডেন্টস। তারা অ্যাকচুয়ালি করছে কি না, মানুষের যেসব ডোনেট করা আনইউজড যেসব ফোন এবং ল্যাপটপ রয়েছে সেগুলোকে তারা গরিব ছেলেদের মধ্যে বিতরণ করবে এবং তাদের পড়াশোনাতে হেল্প করবে, ঠিক আছে। তো এখানে ঝাড়খণ্ড রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন ক্যাপিটাল হচ্ছে রাঁচি এবং গভর্নর হচ্ছে রমেশ বেইশ আর চিফ মিনিস্টার হচ্ছে হেমন্ত সোরেন। আর পরের নিউজ হলো দি হরিয়ানা গভর্নমেন্ট উইল ইমপ্লিমেন্ট দি ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রজেক্ট। This scheme has been launched to promote small and medium enterprises in rural areas. ছোট এবং মাঝারি যেসব ইন্ডাস্ট্রিগুলো হয়ে থাকে লোকাল এরিয়াতে, সেগুলোকে প্রমোট করার জন্য হরিয়ানা গভর্নমেন্ট কি করেছে না ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট নামক একটি প্রজেক্ট তারা লঞ্চ করছে, ঠিক আছে। দি স্টেট গভর্নমেন্ট প্ল্যান্স টু কানেক্ট এভরি ব্লক অফ দি স্টেট উইথ সাম ইন্ডাস্ট্রিয়াল ভিশন। ইট ইজ অলসো সেড দ্যাট দি গভর্নমেন্ট উইল অ্যাক্ট কুইকলি থ্রু দিস প্রজেক্ট। এবং এই প্রজেক্টের মাধ্যমে তারা কি করবে না প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে একটি করে যেসব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট রয়েছে সেগুলোকে তারা প্রমোট করার চেষ্টা করবে, ঠিক আছে। নেক্সট নিউজ হচ্ছে দি কাছাড় ডিস্ট্রিক্ট অফ আসাম হ্যাজ ওন দি স্কচ অ্যাওয়ার্ড অফ দি পুষ্টি নির্ভর নিউট্রিশন প্ল্যান্টেশন প্রজেক্ট। Assam's Kachar district won the Scotch Award under the health category in Dinapur Pakicha village. Its nutrition garden project Pushti Nirbhar, which was implemented in Dinapur Pakicha village in Assam. আসামের কাছাড় ডিস্ট্রিক্ট তারা কি করেছে না তাদের যে পুষ্টি নির্ভর যে প্রজেক্ট ছিল সেটার জন্য স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে রামগড় ভিস্তারি ইজ দি 4th টাইগার রিজার্ভ স্ট্রংফোল্ড ইন রাজস্থান। The Ramgarh Extensive Sanctuary in Bondi district of Rajasthan has been approved by the Union Ministry of Environment, Forest and Climate Change as the 4th Tiger Reserve in Rajasthan and the 52nd Tiger Reserve in India. দেশের 52তম টাইগার রিজার্ভ এবং রাজস্থান রাজ্যে 4th টাইগার রিজার্ভ হিসেবে নতুন একটি টাইগার রিজার্ভকে স্থান দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে কি রামগড় স্যাংচুয়ারি, ঠিক আছে।
তো এখানে রাজস্থান রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন ক্যাপিটাল হচ্ছে জয়পুর এবং চিফ মিনিস্টার হচ্ছে অশোক গেহলোত, গভর্নর হচ্ছে কালরাজ মিশ্রা। এর পরের নিউজ হচ্ছে দি তেলেঙ্গানা রামাপ্পা টেম্পল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনেস্কো। The Union Ministry of Culture has declared the Ramappa Temple in Warangal, Telangana as the World Heritage Site by UNESCO. Recently, UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদায় ভূষিত করা হয়েছে তেলেঙ্গানার রামাপ্পা মন্দিরটিকে। ঠিক আছে, এখানে ইউনেস্কো সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস ফ্রান্সের, চেয়ারম্যান হচ্ছে জোহর আলাই, ইয়ার অফ কমেন্সমেন্ট বলতে কবে শুরু হয়েছিল ইউনেস্কো, সেটা হচ্ছে 16 নভেম্বর 1945। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। আচ্ছা, এর পরের যে ইম্পর্টেন্ট ক্যাটাগরি সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেক। তো সেই ক্যাটাগরির প্রথম নিউজ হচ্ছে অ্যামাজন ব্লু অরিজিন। দি ওয়ার্ল্ডস নাম্বার 1 billionaire and Amazon founder Jeff Bezos has launched a company called Blue Origin for the space travel program. স্পেস ট্রাভেলের জন্য পৃথিবীর সব থেকে যে ধনী মানুষ, যার নাম হচ্ছে জেফ বেজস এবং তিনি অ্যামাজনের ফাউন্ডার, তিনি একটি কোম্পানি স্থাপন করেছেন যেটার নাম হচ্ছে ব্লু অরিজিন। ইট ইজ noteworthy that the New Shepard was the first spacecraft to travel into space automatically with astronauts without a pilot. ব্লু অরিজিন কোম্পানির একটি স্পেসক্রাফট যেটার নাম হচ্ছে নিউ শেপার্ড, তো সেটা কি করেছে না উইদাউট এনি পাইলট অ্যাস্ট্রোনটদেরকে নিয়ে স্পেস ট্রাভেল করিয়েছে। ঠিক আছে, নেক্সট নিউজ হচ্ছে সেকেন্ড ইন্ডিয়ান ওমেন টু গো ইন্টু স্পেস। সিরিসা বান্ডলা ইজ দি সেকেন্ড ওমেন অফ ইন্ডিয়ান ডিসেন্ট টু গো ইন্টু স্পেস, অন্ধ্রপ্রদেশ। সিরসা বান্ডালা তিনি সেকেন্ড ওমেন হয়েছেন যিনি কিনা একজন ইন্ডিয়ান অরিজিন, অ্যাকচুয়ালি তিনি জন্মগ্রহণ করেছিলেন অন্ধ্রপ্রদেশে, বাট তো তিনি সেকেন্ড ইন্ডিয়ান আমেরিকান যিনি কিনা স্পেসে গিয়েছেন। কল্পনা চাওলা অলরেডি ফ্রম ইন্ডিয়া স্পেস ফ্লিউ ইনটু স্পেস ইন 1997। এর আগে কল্পনা চাওলা তিনি ভারতের পক্ষ থেকে স্পেস ট্রাভেল করেছিলেন 1997। ঠিক আছে, আচ্ছা, এর পরের নিউজ হচ্ছে স্পেস ট্যুরিজম প্রজেক্ট। লন্ডন বেসড বিজনেসম্যান রিচার্ড ব্র্যানসন ফাউন্ডেড ভার্জিন Galactics in 2004 for a space travel program that takes ordinary people into space. লন্ডনের একজন বিজনেসম্যান যার নাম হচ্ছে রিচার্ড ব্র্যানসন, একটি কোম্পানি যেটার নাম হচ্ছে ভার্জিন গ্যালাকটিক্স, তারা কি করছে না অ্যাস্ট্রোনটদেরকে বা নর্মাল কমন পিপলদেরকেও স্পেস ট্রাভেল করাবে বলে স্থির করেছে। ঠিক আছে, নেক্সট নিউজ হচ্ছে হাই স্ট্রেংথ টাইটেনিয়াম অ্যালয় ডেভেলপড বাই ডিআরডিও। দি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও, প্রথমত তোমরা ডিআরডিওর ফুল ফর্মটা মনে রাখবে, হ্যাজ ডেভেলপড এ হাই স্ট্রেংথ বেটা টাইটেনিয়াম অ্যালয় ফর দি ম্যানুফ্যাকচার অফ ইকুইপমেন্ট ইনক্লুডিং ওয়ারপ্লেন্স। ডিফেন্স রিলেটেড আমাদের ইকুইপমেন্টগুলো হয় সেগুলো তৈরি করার জন্য ডিআরডিও একটি হাই স্ট্রেংথ টাইটেনিয়াম অ্যালয় তৈরি করেছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে রাশিয়া সাকসেসফুলি টেস্ট লং রেঞ্জ হাই ভেলোসিটি S-500 মিসাইল। Tested high-speed S-500 missile capable of striking and destroying long-range air targets from the ground, in which the missile accurately struck and destroyed the planned targets. The S-500 system, known as Prometheus, is capable of destroying ship, missiles, aircraft and helicopters. তোমরা জানো রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ মিসাইল সিস্টেম যেটার নাম হচ্ছে S-400, যেটা এখনো আমরা নেওয়ার চেষ্টা করছি, এখনো অব্দি পাইনি। তো রাশিয়া বর্তমানে S-500 তাদের যে আপগ্রেডেড ভার্সন সেটাকেও তারা তৈরি করে ফেলেছে এবং সেটার যেটা অ্যাকচুয়ালি নাম সেটার নাম হচ্ছে প্রমিথিয়াস। ঠিক আছে, এবং এটি শিপ, মিসাইলস, এয়ারক্রাফট এবং হেলিকপ্টার্স সবকিছুকেই ডিস্ট্রয় করার ক্ষমতা রাখে। এখানে একটা জিনিস বলে রাখি, এই সায়েন্স অ্যান্ড টেক ক্যাটাগরির আন্ডারে আমরা যে নিউজগুলো পড়ছি সেগুলো তোমাদের যে কোনো পরীক্ষাতে পড়তে পারে এবং মেনলি এই কোশ্চেনগুলো আসতে পারে তোমাদের WBCS মেন্সের ক্ষেত্রে। যে একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে একটা ক্যাটাগরি থাকে, যে একটা পেপার থাকে, তো সেই পেপারের জন্য এই নিউজগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এর পরের যে আমাদের ইম্পর্টেন্ট ক্যাটাগরি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। তো তার প্রথম নিউজ হচ্ছে ভীম ইউপিআই ইন্ট্রোডিউসড ইন ভুটান। ফেডারেল ভীম ফর মোবাইল ফোন মানি ট্রান্সফার ইউপিআই লঞ্চড ইন ভুটান। তোমরা জানো যে ভীম হচ্ছে আমাদের একটা ইউপিআই মানি ট্রান্সফার সিস্টেম ভারতের, তো সেটাকে বর্তমানে ভুটানেও লঞ্চ করা হয়েছে। আচ্ছা, এখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন ইউপিআই এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস, ভীমের ফুল ফর্ম হচ্ছে ভারত ইন্টারফেস ফর মানি। আর এখানে ভুটানের সম্বন্ধে কিছু বলা রয়েছে, যেমন সেখানকার ক্যাপিটাল হচ্ছে থিম্পু, আর কারেন্সি হচ্ছে ভুটানিস নালট্রাম বা নাগলট্রামও বলা হয়, আর প্রাইম মিনিস্টার হচ্ছে লোটে সেরিং।
এবং ভুটানের প্রাইম মিনিস্টারের সম্বন্ধে একটা কথা বলে রাখি, তিনি একজন খুবই ডাউন টু আর্থ মানুষ। এবং তার সম্বন্ধে একটা নিউজ খুবই প্রচলিত যে তিনি অ্যাকচুয়ালি একজন ডাক্তার, ঠিক আছে? এবং তিনি উইকেন্ডে কি করেন না, হসপিটালে গিয়ে গিয়ে ফ্রিতে মানুষের সেবা করেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে Shanghai Cooperation Organization Conference of the Shanghai Cooperation Organization was held in Dushanbe, the capital of Tajikistan. তাজিকিস্তানের ক্যাপিটাল দুশানবে, সেখানে এসিওর যে মিটিং সেটা হেল্ড করা হয়েছে। এসিওর ফুল ফর্ম হচ্ছে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, ঠিক আছে? ইন্ডিয়ান ফরেন মিনিস্টার জয়শঙ্কর মিটস চাইনিজ ফরেন মিনিস্টার ইয়াং ই অ্যাট দি কনফারেন্স এসিও সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন। এবং সেখানে ইন্ডিয়ান ফরেন মিনিস্টার এবং চাইনিজ ফরেন মিনিস্টারের মধ্যে দেখা হয়েছে এবং তাদের মধ্যে কিছু বার্তালাপ হয়েছে। তো এখানে এসিওর সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন সেখানকার এসিওর হেডকোয়ার্টার হচ্ছে বেজিংয়ে, যদিও এখানে বলা রয়েছে যে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, বাট এর হেডকোয়ার্টার হচ্ছে বেজিংয়ে, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। আর এস্টাবলিশড হয়েছে 15 জুন 2001। আর মেম্বার কান্ট্রি হচ্ছে চায়না, ইন্ডিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান, রাশিয়া, পাকিস্তান, তাজিকিস্তান অ্যান্ড উজবেকিস্তান। ম্যাক্সিমাম দেখো যত সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি রয়েছে সেগুলো এর মেম্বার। নেক্সট নিউজ হলো দি ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট হ্যাজ ওপেন্ড ইন সিঙ্গাপুর। দি ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট ওপেন্স ইন সিঙ্গাপুর। It is said that 60 megawatt of electricity will be generated. দুনিয়ার সব থেকে বড় ফ্লোটিং যে সোলার পাওয়ার প্ল্যান্ট সেটি স্থাপন করা হয়েছে কোথায় না সিঙ্গাপুরে, এবং সেটি 60 মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবে, ঠিক আছে? এখানে খেয়াল রাখবে, এখানে বলা হচ্ছে দুনিয়ার সব থেকে বড় এবং ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট, মানে সেটি পাওয়ার প্ল্যান্টটা কি করবে, জলের উপরে ভাসবে। আর এক্ষুনি আমরা পড়ে এলাম ভারতের সব থেকে বড় সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করছে এনটিপিসি কোথায় না, সেটা হচ্ছে গুজরাটে, ঠিক আছে? এর দুটো জিনিস আলাদা এবং এটা ইম্পর্টেন্ট, তোমরা খেয়াল রাখবে। আচ্ছা, এর পরের নিউজ হচ্ছে ইউনিসেফ ম্যানেজিং ডাইরেক্টর হেনরিটা ফোর রিজাইন্স। ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটারেস হ্যাজ অ্যাকসেপ্টেড দি রেজিগনেশন অফ হেনরিটা ফোরিন অ্যাজ এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ দি ইউনাইটেড নেশনস চিলড্রেন্স, এখানে হবে এমার্জেন্সি ফান্ড। ইউনিসেফের ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, ঠিক আছে? তো ইউনিসেফের যিনি ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন হেনরিটা ফোর, তিনি বর্তমানে রিজাইন করেছেন, ঠিক আছে? ইউনিসেফের ফুল ফর্ম এখনই বললাম যে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স, এখানে হবে এমার্জেন্সি ফান্ড, ঠিক আছে? এটা তোমরা খেয়াল রাখবে। আর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, ইউএসএ। আর ইউনিসেফের রিপ্রেজেন্টেটিভ ইন ইন্ডিয়া হচ্ছে ডক্টর ইয়াসমিন আলী হক। আচ্ছা, এর পরের নিউজ হচ্ছে ওয়ার্ল্ডস ফাস্টেস্ট ট্রেন ওয়াজ ইন্ট্রোডিউসড ইন চায়না। The train is designed to travel at speed of up to 600 km per hour. The McLean train boasts of being the fastest landline vehicle in the world. চীন কি করছে না, দুনিয়ার সব থেকে দ্রুতগামী ট্রেন, অ্যাকচুয়ালি একটা বুলেট ট্রেন যেটা কিনা 600 কিলোমিটার পার আওয়ারে চলবে, সেটাকে তারা প্রকাশ্যে এনেছে, ঠিক আছে? এবং এটি ম্যাকলিন এই কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে। আচ্ছা, পরের নিউজ হচ্ছে ইসরায়েল সফটওয়্যার পেগাসাস। দিস স্পাই সফটওয়্যার ইজ পেগাসাস developed by security company NSO from Israel. The cell phones of 300 people in India, including political leaders, including Rahul Gandhi, union ministers and journalists, have been seized by Israel's NSO. It has been reported that the company was spying on Pegasus software. Pegasus এই সফটওয়্যারের মাধ্যমে ভারতের প্রায় 300 জন পলিটিক্যাল লিডার বলতে পারো, জার্নালিস্ট এবং আদার অনেক ইম্পর্টেন্ট পার্সনদের ফোন হ্যাক করা হচ্ছিল, হ্যাক করে তাদের উপর স্পাই করা হচ্ছিল, ঠিক আছে? তো এই ছিল আমাদের জুলাই মাসের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আমি সম্পূর্ণ জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সকে বিভিন্ন ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে ভেঙে তোমাদের সামনে ডিসকাস করলাম, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। বেসিক্যালি আমি ভিডিওটা রিভিশন পারপাসের জন্য বানিয়ে থাকি। তোমরা সারা মাস ধরে যা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো সেটাকে জাস্ট তোমরা এখানে রিভিশন করে নেবে, ঠিক আছে? যে কোনো পরীক্ষার আগে জাস্ট তোমরা একবার এই ভিডিওটাকে দেখে নেবে, তো তোমাদের সারা মাসের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আবার রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করো, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমাদের সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে যে ফেসবুকের পেজটা রয়েছে, ওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওটাও তোমরা ফলো করতে পারো। ওখান থেকে তোমরা ক্লাসের নোটসগুলো পেয়ে যাবে। আর আমি যেসব ইম্পর্টেন্ট ক্লাসগুলো বানিয়েছি, এসপি বক্সির বইয়ের ইংরেজির ক্লাস এবং WBCS প্রিলিমসের ইংরেজির কোশ্চেন সলভের যে ক্লাসগুলো বানিয়েছি, সবের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা ওই ক্লাসগুলো দেখে নিও। ঠিক
ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে। টিল দেন থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে, বাই।